আসসালামু আলাইকুম এভরিওয়ান। পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আপনাদেরকে পার্ট 2 তে অনেক কিছু দেখাবো, যেমন এমবোট অ্যাপ্লাই মেথডটা দেখাবো, প্লাস আপনাদেরকে দেখাবো স্নাইপার স্কোপ অ্যাপ্লাই মেথড, চ্যাম্পস মেনু অ্যাপ্লাই মেথড। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। সো আপনারা ধৈর্য ধরে একদম ফুল ভিডিও দেখবেন। সো আজকের ভিডিওতে এ টু জেড সব কিছু দেখাবো আপনাদেরকে। আপনাদেরকে প্রথমে ফার্স্ট অফ অল আমাদের এই ফর্ম 2, আগের ভিডিওতে দেখছেন ফর্ম 2 পর্যন্ত ক্রিয়েট করা হয়েছে। সো ফর্ম 2 আপনারা কি করবেন, সরি দাঁড়ান, ফর্ম 2 বর্ডার স্টাইলটা নন করবেন, দেন কালারটা করবেন ব্ল্যাক ব্ল্যাক করলাম, দেন একটু এরকম করলাম। আর আগে থেকে বলতেছি আমি কিন্তু কোনো ডিজাইনার না, কোনো কিছু না, আমি এত ডিজাইন করতে পারি না। সো আগে থেকে বলতেছি সরি, কারণ ডিজাইন আমি আগে থেকে করতে পারি না। সো যারা কি বলে ডিজাইনার, তারা ডিজাইন করতে পারবে। আমি সব কিছু বেসিক মেথডে দেখাই দিতেছি। সো আপনাদের কোনো প্রকার কোনো ঝামেলা যেন না হয়, বেসিক মেথডে একবারেই দেখাই দিই। প্রথমে টুল বক্স থেকে আপনারা কন্ট্রোল বক্স নেবেন, একটা কন্ট্রোল বক্স নেবেন। দাঁড়ান, মেমোরি রডটা দিতেছে, এগুলো আমি একদম হাঁটায় নিয়ে আমি আগে টেস্ট করছিলাম একবার, আপনাদেরকে একদম প্রথম থেকে দেখা দিই। আচ্ছা যাই হোক, পরে আপনাদের এগুলা কালার আপনাদের মতো করে নেবেন। আমি একটু ই করে নিই, তো কাস্টম, দেন হয়ে গেছে। আচ্ছা থাক, দেন একটা লেবেল নেবেন, প্যানেলের নাম এই জায়গায়, দেন এটার ফোর্স কালার হোয়াইট, দেন এটার 14 বোল্ড, 14 না সরি, আর একটু কম দিতে হবে, 11 দিই। এখন এটার নাম দিই যেন ভিডিও, একটা মা নাম দিলাম। এই জায়গা একটা বাটন নিতে হবে, বাটন নিলাম, বাটন নিয়ে একটু ছোট করি, ওকে। দেন বাটনের সব কিছু এই জায়গা থেকে চেঞ্জ করি, ব্ল্যাক করি, পরে ফোর্স কালার হোয়াইট, এই জায়গায় লিখি এমবট, ওকে ডান। দেন এটা বোল্ড 11, দেন বর্ডার কালার হোয়াইট 2 আর 3, 2 আর 3। দেন এই জায়গায় একটা চ্যাম্পস মেনু দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে দিলাম স্নাইপার স্কোপ, আমি আর একটু ছোট করি বোঝার জন্য, ছোট করলাম। দেন এই জায়গায় দিয়ে দিব স্নাইপার সুইচ, ওকে। এমবট, এটা হলো চ্যাম্পস মেনু, পরে হলো স্নাইপার স্কোপ, পরে কুইক সুইচ, স্নাইপার সুইচ, ওকে ডান। এখন এই করি, দেন এমবটের অ্যাপ্লাই মেথডটা আগে আমরা মেমোরি অ্যাড করব। সো মেমোরি কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন, এই আপনার ভিডিও রিসোর্সে আমরা মেমোরি দিয়ে দিব। তো আপনাদের মেমোরি অ্যাড করার জন্য রেফারেন্সে রাইট ক্লিক করবেন, পরে অ্যাড রেফারেন্স, পরে এই ব্রাউজে ক্লিক করবেন, পরে এটা আপনাদের এরকম থাকবে না, এই জায়গায় আসবে, পরে আপনার ব্রাউজে ক্লিক করবেন, পরে এই জায়গায় ব্রাউজে ক্লিক করবেন, পরে যে জায়গায় ডাউনলোড করবেন মেমোরিটা ডাউনলোডে থাকবে, আমার সেভ করা এই জায়গায় মেমোরিটা ধরে অ্যাড করবেন, অ্যাড করার পর এটা টিক দিবেন, টিক দেওয়ার পর ওকে দিবেন। সো এই জায়গায় দেখেন মেমোরি অ্যাড হয়ে গেছে। সো আপনারা কি করবেন, মেমোরি এখন ইউজ করবেন এই জায়গায়, ইউজিং মেমোরি ডান। দেন এই জায়গায়
মেম এই জায়গায় দেই এক্সি এনো যেন, পরে দেই নিউ মেম। ওকে ডান। পরে দিতে হবে সেটা কইটা দিই, এটা লাগবে না। পরে আপনাদের এমবটে এই জায়গায় ক্লিক দিবেন, দেন এমবটের মেথডটা দিয়ে দিলাম নিচে। এই যে আপনাদের এমবটের মেথডটা, এটা অ্যাপ্লাই করার মেথড, একটা বিপ সাউন্ড, আচ্ছা এটা ফিক্স করবেন কিভাবে, এটা কাইটা দিবেন বা এই জায়গায় এ সাইন এটা লিখবেন, এ এস ওয়াই। এটা না লিখলে আপনারা একদম ইজি একটা মেথড দেখায় দিই, এই জায়গায় আওয়ারটা কেটে দিবেন, আবার লিখবেন এই জায়গায় শেষ, ফিক্স। এটা হলো একদম ইজি একটা মেথড। সো ওই জায়গায় অনেকজন আছে এসএন লেখে, এই জায়গায় যেই স্টাইল লেখে, আমি এই স্টাইল লিখি, মানে ফিক্স করি, সরি। এই জায়গায় মেমোরির নেমটা দিয়ে দিবেন, এই জায়গায় শ্যামল লেখা থাকবো, সো এই জায়গায় যেন দিয়ে দিবেন। যেনটা কি জন্য আসছে এই দেখেন, মেম পরে যেন, যেন ইউজ করা হচ্ছে নামটা যেন, সো এই জায়গায় যেন দিয়ে দিবেন, সেম টু সেম যেন, পরে এই জায়গায় আবার যেন, এই সরি যেন। ওকে ডান। তো এমবটটা আমরা পরে এটাই করতেছি, চ্যাম্পস মেনুটা এখন অ্যাপ্লাইটা দেখাই। তো এই জায়গায় একটু বড় করে নিই চ্যাম্পস মেনু অ্যাপ্লাইয়ের মেথডটা। প্রথমে আপনারা যেটা করবেন এটা হলো এমবেডেড রিসোর্স, এই যে এটা কপি করবেন, পেস্ট করবেন, এই যে এক্সট্রাক্ট এমবেডেড রিসোর্স এটা। দেন এই দেখেন একটা এরর আসছে এই জায়গায়, সো একটা ব্র্যাকেট দিয়ে দিলে ফিক্স হয়ে গেছে, এরর শেষ। এমবেডেড রিসোর্স, সো এমবেডেড রিসোর্স এখন আপনাদের একটা চ্যাম্পস মেনু লাগবে। চ্যাম্পস মেনুটা আমি এই জায়গায় দিয়ে দিব। সো চ্যাম্পস মেনু অ্যাড করতে হবে। সো আপনাদের এই প্রজেক্টের উপর রাইট ক্লিক করবেন, দেন অ্যাড, পরে এটাতে ক্লিক করবেন 2 নম্বরটায়, দেন এই জায়গায় অল ফাইল দিয়ে দিবেন, দেন এই যে শ্যামল ডিএলএল শ্যামল হাসান, এটা হলো চ্যাম্পস মেনু। সো চ্যাম্পস মেনুর উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এই দেখবেন এই জায়গায় হলো কন্টেন্ট, এই জায়গায় ক্লিক দেওয়ার পর এমবেডেড রিসোর্স, এটা মাস্ট বি করবেন, না হলে কিন্তু চ্যাম্পস মেনু ওয়ার্ক করবে না। সো চ্যাম্পস মেনু অ্যাপ্লাই শেষ, মানে এটা হলো এমবেডেড রিসোর্স, এখন অ্যাপ্লাই মেথড। সো চ্যাম্পস মেনুর উপর ডাবল ক্লিক দিবেন, এটা হলো চ্যাম্পস মেনুর বাটন। সো চ্যাম্পস মেনুর এটা হলো মেন কোড, চ্যাম্পস মেনু মেন কোড। সো একটু ওয়েট, আমি দেখি কি জন্য এরর দিতেছে, কি জন্য। আচ্ছা ও আরেকটা জিনিস আছে, দাঁড়ান। চ্যাম্পস মেনু অ্যাপ্লাইয়ের জন্য আরেকটা জিনিস আছে, এটা আমি এই জায়গায় আনতেছি। আচ্ছা আশা করছি এটা হলো চ্যাম্পস মেনু অ্যাপ্লাইয়ের আরেকটা আপনাদের এটা মাস্ট বি লাগবে, এই যে ডিএলএল ইম্পোর্ট। সো এটা কপি করবেন, কপি করার পর আপনারা কি করবেন, এমবেডেড রিসোর্স যেটা এটার উপরে খালি এই যে এক জায়গায় যে কোনো এক জায়গায় লাগালে হয়েছে, এটা যে কোনো এক জায়গায় খালি লাগাইবেন, শেষ, একটু হয়ে গেছে। এই ওকে, দেন এই চ্যাম্পস মেনু বাটনে আসবেন, বাটনে আসার পর এখন আপনাদেরকে সব কিছু এই জায়গায় চ্যাম্পস মেনু অ্যাক্টিভের সব কিছু আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। সো শ্যামল হাসানটা যেটা হলো এইচডি প্লেয়ার, এটা প্রসেস নেম, আপনার এইচডি প্লেয়ারটায় ওরা খুঁজতেছে বা অ্যাপ্লাই করার জন্য খুঁজতেছে। সো খোঁজার পর ডিএলএল রিসোর্স নেম, সো ডিএলএলটা কোন জায়গায় আছে বুঝেন। সো ডিএলএলটা আছে হলো আপনার প্যানেল, যেমন এটা হলো আপনার কি জানি, সরি, এটা রাইট ক্লিক করবেন, প্রজেক্টে রাইট ক্লিক করার পর প্রপার্টিজ, এটা হলো ডিফল্ট নেম স্পেসটা কপি করবেন, নেম স্পেসটা কপি করার পর এই জায়গায় পেস্ট করে দিবেন। সো আমাদের কিন্তু এই ডিএলএলটা কিন্তু প্রপার্টিসে নাই, সো এটা কিন্তু বাহিরে। সো প্রপার্টিসটা এই জায়গা থেকে কাটা দিবেন। সো এটা যদি প্রপার্টিসে ঢুকাই দেন তাহলে ডট প্রপার্টিস দিতে হবে, বুঝলেন। আমি যা বলতেছি একদম ডাইরেক্ট বাংলা ভাষায় বলতেছি।
আমরা এই জায়গায় অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, একদম বাংলা ভাষায়। সো এটা দেখেন আমাদের জেমস মেনু কিন্তু বাহিরে, এটা কিন্তু প্রপার্টিসের ভিতরে না। সো প্রপার্টিসের ভিতরে থাকলে আপনাদের ডট দেওয়ার পর এই জায়গায় সেম টু সেম যেভাবে নাম আছে এই জায়গায় প্রপার্টিস, পরে আবার ডট, পরে শ্যামল হাসান দিতে হবে। সো আমাদের এটা বাহিরে। সো জেনো ভিডিও ডট শ্যামল হাসান ডিএলএল, ডান। আমাদের ডিএলএল নেম কিন্তু শ্যামল হাসান, এই জায়গায় শ্যামল হাসান দেওয়া হয়ে গেছে। আমাদের ডিএলএল ইনজেকশন মেথড কমপ্লিট। দেন এখন এমবটিক ইনজেকশন মেথড কমপ্লিট, ডিএলএল কমপ্লিট। এখন আমাদের কি লাগবে, এটা হলো স্নাইপার স্কোপ। স্নাইপার স্কোপের মেথডটা একদম উপরে, এই যে এটা। তো এটা আমি এই জায়গায় পেস্ট, ডান। এখন এটা হলো স্ট্যাটাস, এটা স্ট্যাটাস, এটা তো আপনাদের মেমোরি, এটা তো সবাই জানেন কোন মেমোরিটা, এই যে মেম যেন, এটা হলো মেমোরি নেম। সো আপনাদের মেমোরির নেমটা এই জায়গায় দিতে হবে, যেন এই জায়গায় আবার আছে যেন, এই দেখেন আওয়াতের এই জায়গায় বইট, এটার জন্য আর কি আপনাদের এই জায়গায় ইরোর দিছে। সো আপনারা কি করবেন, জাস্ট এইটুকু খালি কাইটা দিবেন, কাইটা আবার এই জায়গায় লিখবেন সেমটা ফিক্স। এটা হলো একদম ইজি একটা মেথড। সো দেন এই জায়গায় আবার মেমোরির নেম দিবেন। নেম দেওয়ার পর আপনারা যেটা করবেন, টু ওয়েট, হ্যালো, আচ্ছা মেমোরি নেম দিলাম। দেন একটা লেবেল বসাবো, যেটা হলো স্ট্যাটাসের জন্য একটা লেবেল বসাবো, এই জায়গায় একটা লেবেল দিলাম। দেন এটার কালারটা কোন জায়গায়, ফোর্স কালার, এই জায়গায় হোয়াইট দিব বোঝার জন্য। আর এটার 12 দিয়ে দিলাম একটু হইতে। আর টেক্সটটা দিলাম স্ট্যাটাস। এখন এই স্ট্যাটাসের এটার নাম কি, লেভেলের নাম কি, লেভেল 2। তো এটার নাম দেবো স্ট্যাটাস। এই দেখেন স্ট্যাটাস নাম দিছি। এখন ইরোর আছে, ইরোরটা ফিক্স করে এই জায়গায় খালি স্ট্যাটাস দিবেন, যেভাবে লেখা স্ট্যাটাস, এইটা স্ট্যাটাস। দেন এটা কপি করবেন, কপি করার পর কপি পেস্ট। আমি নাকি কপি পেস্টার, সো এই জন্য কপি পেস্ট করতেছি। যাই হোক, সো কমপ্লিট। এই জায়গায় আপনারা কি নাম দিবেন অ্যাপ্লাই হওয়ার পর, এই জায়গায় আমি অ্যাপ্লাই হওয়ার পর দিব হলো স্নাইপার স্কোপ অ্যাপ্লাই, শেষ হয়ে গেছে। সো যদি ইরোর দেয় তাহলে ফেল টু অ্যাপ্লাই, ট্রাই অ্যাগেন। ইরোর দিলে এটা, আর এটা হলো অ্যাক্টিভ, আর এটা হলো অ্যাপ্লাইং। সো এসডি প্লেয়ার যখন পাইবে পরে অ্যাপ্লাইং আসবে, পরে অ্যাপ্লাই হবে, পরে অ্যাপ্লাই প্রসেস হবে, পরে অ্যাপ্লাই ডান। বুঝতে পারছেন? সো আপনাদের সার্চ আর রিপ্লেস, এটা হলো সার্চ, এটা হলো রিপ্লেস। যেমন আপনাদেরকে আমি বোঝাই সার্চ আর রিপ্লেস। সো ধরেন আমি দিয়ে দিতেছি আপনাদের এই জায়গায়, একটু ওয়েট, দিয়ে দিতেছি আমি স্কোপের কোড। আচ্ছা গাইস, স্কোপের কোড এই জায়গায় দিয়ে আমাদের একটা চ্যানেল আছে, এটা হলো পেড চ্যানেল। সো আমাদের এই জায়গায় মেম্বার নিতেছি, এটা হলো কোডের চ্যানেল। সো যারা যারা কোড কিনবেন, সো এই চ্যানেলে জয়েন হইতে হলে আপনাদের কোড কিনা লাগবে। এই চ্যানেলে আমরা সব কোড দিয়ে দিই, এই যে ফার্স্ট ল্যান্ড আছে, কার ফ্লাই আছে, স্পিড আছে, ক্যামেরা লেফট আছে, এমএ2বির সুইচ আছে, স্কোপ, আবার এটাও সুইচ, এটা হলো এডাব্লিউএম সুইচ, এমএ2বি সুইচ, স্কোপ। আচ্ছা আমি স্কোপ দিয়ে দেখাই। সো এইটা কপি করার পর কোডটা এই জায়গায় বসাই দিলাম, শেষ। পরে হলো রিপ্লেসের জায়গায় বসাই দিলাম, ডান। এখন আমরা এমবোর্ডটা একটু ট্রাই দেবো, একটু ওয়েট, আমি এমবোর্ডটা লাগাই নিই। এমবোর্ডটা লাগাই ফেলছি। সো স্নাইপার স্কোপও লাগানো শেষ, এমবোর্ডও লাগানো শেষ, বুঝলেন?
এখন আমরা কি করব, আমরা ফ্রি ফায়ারে যাব এটা টেস্ট করার জন্য। আর আরেকটা জিনিস, প্যানেলটা আপনারা রান এস অ্যাডমিন কীভাবে দিবেন, সো অটোমেটিকলি কীভাবে রান এস অ্যাডমিন হবে। প্রজেক্টে কি ক্লিক করবেন, অ্যাড ফার্মে ক্লিক করবেন, দেন এই জায়গায় খুঁজবেন হলো এই অ্যাপ্লিকেশন মিনি ফাস্ট ফাইল উইন্ডোজ অনলি, এটা অ্যাড করবেন। অ্যাড করার পর এটা ডাবল ক্লিক দিবেন, দেন এই যে রিকোয়ার অ্যাডমিনিস্ট্রেটর এটারে এই জায়গায় এনে বসায় দিবেন, শেষ হয়ে গেছে, কমপ্লিট। এখন আপনারা আরেকটা কাজ করবেন, এটা হলো প্রপার্টিসে ঢুকবেন, প্রপার্টিসে ঢোকার পর বিল্ডে ঢুকবেন, পরে এই জায়গা থেকে x64, দেন এটা অটোমেটিকলি আনটিক হয়ে যাবে। আর অ্যালাউ আনসেফ কোড, অপটিমাইজ কোড, ডান। এখন আমরা একটু ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে দেখি কেমন চলতেছে। সো আচ্ছা গাইস, আমরা আইসা পড়ছি ট্রেনিং গ্রাউন্ডে, দেন এটা রান দিই। ওকে, ডান। আমাদের আচ্ছা, ও সরি, আমাদের মেবি কিওতে কোনো ঝামেলা হয়েছে, একটু এটা আমরা কিওরটা দেখি। ওকে গাইস, আমরা কিওতে অ্যাড করে ফেলছি, এখন রান দেই। রান হয়েছে, দেন ইউজার নেম শ্যামল, দেন পাসওয়ার্ড 1, কমপ্লিট। দেন এমবোর্ডটা ক্লিক দিই, এমবোর্ডটা অ্যাপ্লাই হইতাছে। ওকে, ডান, অ্যাপ্লাই ডান। এখন দেখি, আর আরেক কথা, এমবোর্ড কিন্তু এটা এমবোর্ড ড্র্যাগ, সো এমবোর্ড ড্র্যাগ এই কোডটা আপনাদেরকে দিয়ে দিব আমি, কোনো প্রবলেম নেই। এটা দেখেন একটু ডান দিকে যায়, সো এটা খালি একটু ড্র্যাগ করবেন, শেষ। সো এই কোডটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আর আমাদের কাছ থেকে যদি এমবোর্ড হেড কিনতে চান তো অবশ্যই আমাদের ডিসকর্ড চ্যানেলে ঢুকবেন। কোড যদি কিনেন তো অবশ্যই আমাদের ডিসকর্ড চ্যানেলে ঢুকে পরে ওপেন টিকিট খুলবেন, টিকিট খুললে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো হলো কীভাবে ডিসকর্ড আরপিসি দেখায়। এই যে এই জায়গায় এই যে যেমন এগুলো আরপিসি, প্যানেলের আরপিসি দেখাইবো, নেক্সট ভিডিওতে দেখায় দিব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদেরকে আমি স্নাইপার স্কোপটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, একটু ওয়েট। দেখেন একটু কাজ করে নাকি। তো স্নাইপার, ও আরেক কথা, চ্যাম্পস মেনু, সরি, চ্যাম্পস মেনুটা এই দেখেন দেওয়ার সাথে সাথেই অ্যাক্টিভ। এই যে চ্যাম্পস মেনু আইসা পড়ছে, এই তো ডান, দেখেন এই যে চ্যাম্পস মেনু। তো আপনারা কাস্টম চ্যাম্পস মেনু বানায় নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই যে যেমন এই জায়গায় ড্যাপ শ্যামল হাসান লেখা, এই জায়গায় আপনাদের নাম দিতে পারবেন, কাস্টম চ্যাম্পস মেনু। সো আরেকটা হলো স্নাইপার স্কোপটা দেখি, এই যে অ্যাপ্লাইং এক্সটার্নাল। সো এই দেখেন একদম ল্যাগ দিতেছে। সো নেক্সট ভিডিওতে আমরা ফার্স্ট মেমো নিয়ে আসবো, আস্তে আস্তে ধাপে ধাপ। আর আচ্ছা যাই হোক, হয়তো বা কোডে কোনো ঝামেলা আছে। সো আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ কোড লাগানোর টাইম নেই, তো সো এইভাবেই মেথড। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। আর কোডটি অ্যাপ্লাই আরেকটা আছে, আরও মেথড আছে, যেমন ফার্স্ট মেমের জন্য আরেকটা ভিন্ন মেথড। সো আজকে বেসিক মেথডটাই দেখাই দিলাম আপনাদেরকে, পরে নেক্সটে আরও মেথড দেখাবো। এই ভিডিওটা আস্তে আস্তে আমরা হাউ টু মেক ভিডিওটা এটা পার্ট বাই পার্ট আরও বড় করব। সো একদম বেসিক টু অ্যাডভান্স সব কিছু শিখিয়ে দিব, আমি যতটুকু পারি সব কিছু শিখিয়ে দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখি আর 1-2 দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসবো আরপিসি অ্যাড করার জন্য। সো সবাই আমাদেরকে করবেন, সাপোর্ট করবেন, যেন আমরা এগিয়ে যেতে পারি আরও দূর।
সো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ডিসকর্ড চ্যানেল ঢুকবেন। যদি কোনো কোড কিনতে চান তাহলে আমাদেরকে মেসেজ করবেন। আর এই জায়গায় আমরা কিন্তু আমাদের পেইড কোড অ্যাড করে নেই, কারণ জানেনই তো যদি অ্যাড করি তাহলে কিন্তু স্ক্রিনশট মেরে ওরা কোড ভাইরাল করে দিতে পারবে। এখন এআই এর জগৎ, স্ক্রিনশট মারবে আর কোডটা খালি চ্যাট জিপিটি দিয়ে দিবে, চ্যাট জিপিটি অটোমেটিক লেখা দিয়ে দিবে। সো এ পর্যন্ত আজকের ভিডিও। তো বা নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।